শেষ আমি দুটা বলেছিলাম, একটা কথা তো শেষ হলো নির্বাচনের কথা। এখন আর একটা কথা বলি, নির্বাচন আসলে পরে কি করতে হবে। নির্বাচনটা হলো পরামর্শ ভিত্তিক নির্বাচন। কোরআন মাজিদে আছে আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের কাজগুলা পরামর্শের ভিত্তিতে করে। আচ্ছা, ভোট দেওয়া কি একটা পরামর্শ নয়? মানে আপনি পরামর্শ দিলেন যে এই লোকটাকে নির্বাচিত করা হোক, এটা পরামর্শ। ইসলামের বিধানের মধ্যেই পরামর্শ নিহিত। আগে ছিল বুলেট, এখন হয়ে গেছে ব্যালট। কি কথা বুঝতে পারলেন? এখন আর বুলেটের মাধ্যমে ফাইসালা হয় না, এখন ফাইসালা হয় ব্যালটের মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আসলে আপনার মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন। এতদিন আপনারা অনেক দেখেছেন, এই দল দেখেছেন, সেই দল দেখেছেন, এখন দেখতে বাকি আছে ইসলামী দল। কথা ঠিক কিনা বলে? অনেক মতবাদ দেখেছেন, কিন্তু ইসলামী মতবাদ আপনারা দেখতে পান নাই। আমরা এইভাবে বলতে পারি, সব মতবাদ দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। কি মনে থাকবে কি বললাম? সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। খালি জামাত ইসলামী বললে মানুষ বলবে যে তোমরা ছাড়া আর ইসলাম নাই। আমরা সব ইসলামকে এক করতে চাই। কথা ঠিক কিনা বলে? ইসলামের মধ্যে কোনো পার্থক্য দেখতে চায় না। ইসলামের বাক্স একটাই হতে হবে, যাতে ইসলামের পক্ষের জনগণ এক জায়গায় ভোট দিয়ে তাদের ক্যান্ডিডেটকে বিজয়ী করতে পারে। জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ। এই কোরআনের আইন যারা চাইবে সবাই এক জায়গায় ভোট দিবে। কথা ঠিক আছে? এটাই আমরা বলব। আল কোরআনের আলো কি দুই রকম বলছেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, এটাও ঠিক আছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটাও ঠিক আছে। বলেন তো সবচাইতে ঠিক কোনটা হবে? এটা যুক্তিটা হলো, আল কোরআনের আলো ঘরে ঘরে আপনারা আমরা জ্বাললাম, তো সবারই বাড়িতে কি জ্বলে গেল? কিছু লোকের বাড়িতে আমাদের কিছু জ্বলল। এটাকে যদি সব বাড়িতে পৌঁছাতে হয়, এই কোরআনকে পৌঁছাতে হবে কোথায়? জাতীয় সংসদ। জাতীয় সংসদে কোরআন যদি পৌঁছে, ওই আলোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সে আওয়াজ আমাদের তুলতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে আপনারা এই নির্বাচন কোরআনের পক্ষে আপনারা করবেন, পারবেন? আপনাদের এই এলাকায় আমাদের একজন নমিনি আছে, কই আমাদের নুরুজ্জামান কি আরেকটা সে। আচ্ছা, লিটনটা থাক, লিটনটা এই জন্য থাকবে, কাল কিয়ামতে আল্লাহ তাআলা ডাক দিবে, কি নাম, নুরুজ্জামান বলে। আল্লাহ তাআলা লিটন ফিটন দিয়া আখেরাতে কাউকে ডাকবে না। ফন্টু, মিন্টু, ঘিন্টু, অনেক নাম আছে। আমরা ইসলামী নামটা মনে রাখবো। কি নাম? জোরে বলেন, কি নাম? এই নুরুজ্জামান ভাইকে, ওনাকে জাতীয় সংসদে পাঠালে কোরআনের আইনের পক্ষে উনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 300টা সিটেই আমাদের সিদ্ধান্ত আছে ইসলামী নেতৃত্ব তৈরি করার জন্য ইসলামের পক্ষের লোককে জাতীয় সংসদে পাঠাইতে হবে। সমঝোতা করে হলেও ইসলামের পক্ষে একজন করে ক্যান্ডিডেট 300 আসনেই আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন 300 আসনেই ইসলামের পক্ষে আওয়াজ উঠতে পারে, জনগণ ভোট দিতে পারে ইসলামের পক্ষে। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে একটু রিকোয়েস্ট কয়েকটা করি। আমরা কোরআনের আইন চাইলাম, এখন আমি নিজেই যদি কোরআন পড়তে না জানি, কোরআনে কি আছে তাও না জানি, আল্লাহ বললো যে তুমি খালি কোরআনের আইন চাও, তো তুমি দেখলে না কোরআনে কি আছে? কি বলতে পারে না আল্লাহ তাআলা? তা আপনারা কি একটু চেষ্টা করবেন? কোরআন পড়লে পরে অনেক লাভ। কোরআন থেকে দূরে থাকলে আল্লাহ বলছেন আমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, সেই ব্যক্তি তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, কষ্টে থাকবে, অশান্তির মধ্যে থাকবে। আর মরার পরে যখন উঠবে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, when he will be right in the hereafter, he will be totally blind, সম্পূর্ণভাবে অন্ধ হয়ে উঠবে। সে বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে কানা করলে? ওয়াকাদ কুনতু বাসিরা,
আমার তো চোখ ছিল, আমি দেখতে পেতাম, আমার চোখ গেল কোথায়? আল্লাহ তাআলা বলবেন তোমাকে আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি দেখো নাই, ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। এখন বলেন আল্লাহর এই কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমরা কি চোখ হারাইতে চাই? একজনও চোখ হারাইতে চান না, ঠিক কিনা বলেন? প্রত্যেকে আজকে থেকে কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠিয়ে দেখার আল্লাহকে, অর্থ সহ কোরআন আমরা পড়বো এবং বুঝবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি শুক্রিয়া। ঠিক আছে, এই শুধু পুঠিয়া হাই স্কুলে স্লোগান দিলে কাম হবে না, স্লোগান যেতে হবে প্রতিটি এলাকায়, প্রত্যেকটা গ্রামে। মিছিল করতে পারবেন? কারা কারা পারবেন যে আমার গ্রামে মিছিল করতে পারবো? ইনশাআল্লাহ আওয়াজ তুলবেন জোরে জোরে, সেখানে করবেন। এখন আমি শেষ করি। তো আগামী দিনে কোরআনের আইনকে এখানে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করব। আর আমরা চাই দুনিয়ার জীবন মাত্র 60-70 বছরের জীবন, আর আখেরাতের জীবন কত বছর? যার শুরু আছে কোটি কোটি বছরের জীবন। বাংলাদেশে একটি মাত্র দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী, অথবা ইসলামকে যারা কায়েম করতে চায়। এই দলগুলা শুধু দুনিয়ার কল্যাণ চায় না, কোটি কোটি বছরের জীবনের কল্যাণ আমরা চাই। অতএব দল করতে হলে দুনিয়ার কল্যাণও লাগবে, আখিরাতের কল্যাণ লাগবে। যে দলে ভোট দিলে, যে দলের সদস্য হলে আখিরাতের কোনো কাজ নাই, ওই দলে যাওয়াও জায়েজ নাই। আপনি এটা বলতে পারবেন? দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, এটাই হচ্ছে মানুষের প্রকৃত কল্যাণ। আমরা দোয়া পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া তো কল্যাণ চাই, আখিরাত তো কল্যাণ চাই। এই জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী লোক তৈরি করছে, লোকজনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের আইনকে বিজয়ী করার চেষ্টা করছে। আমাদের ব্যক্তিকে জাতীয় সংসদে যাওয়ার কোনো খায়েশ আমাদের নাই। আমাদের একমাত্র খায়েশ হচ্ছে কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। অন্য কোনো আদর্শ জাতীয় সংসদে যেতে দেওয়া যাবে না। এটা যদি আমরা চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কাজ হবে। তো সম্মানিত ভাইয়ের, আজকের মতো এখানে শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এখন থেকেই ময়দানে কাজ করেন, বাড়ি বাড়ি গিয়ে, এলাকায় গিয়ে যে এটাই বলবেন যে আগামী নির্বাচনে কোরআনকে জাতীয় সংসদে পাঠাইতে হবে। যাকে ভোট দিলে কোরআন জাতীয় সংসদে যেতে পারবে, কোরআনের আইন এখানে চালু হওয়ার সম্ভাবনা আছে, তাকেই ভোট দেওয়া উচিত, এবং আপনারা ভোটটা দিবেন। বলতে পারবেন? এইটা আপনারা এখন থেকে শুরু করেন। সেই দাওয়াত এবং সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা দয়া করে, মেহরবানি করে যাতে আমাদেরকে মাফ করে দেন, এবং কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদাউসে যে বসবাস করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। কাফারাতুল মজলিসটা পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।